উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন উতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করে শোনান, নাবা আবনাই আদম বিল হক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কিচ্ছা কাহিনী ঘটনা মানুষদেরকে শোনায় দেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আপনি শোনায় দেন বর্ণনা করিয়া। কি সে ঘটনা? ইয কররাবা কুরবানান, যখন তারা উভয়ে আল্লাহর জন্য কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনের একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নাই। বুঝাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাসূলকে, আপনি আয়াত তেলাওয়াত করে শোনায় দেন গোটা দুনিয়ার মানুষদেরকে আদমের দুই সন্তানের কাহিনী ঘটনা, যে তারা যখন কুরবানি করলো তখন একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছি, আরেকজনেরটা আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ প্রদান করার জন্য কুরবানি করো, কুরবানি করলেন। কিভাবে কুরবানি করলেন? ওই যে প্রথম বললাম কুরবানির অর্থ কি, এমন বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করা যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন, আপনি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি বান্দা পৌঁছে যাবে। তখনকার সময় যার যে বস্তু প্রিয় ছিল সেটা আল্লাহর নামে উৎসর্গ করত, আসমান থেকে আগুন এসে সেটাকে ভস্ম করে দিত। যেটা কবুল হইল, আল্লাহ দরবারে পছন্দ হয়েছে, সেটাকে কি করত? আগুন ভস্ম করে দিত। ঠিক তদ্রূপ এই দুইজনকে কাবিল যেহেতু মানতেছে না, যুক্তি খাটাচ্ছে, সেই জন্য আল্লাহর জন্য কুরবানি করার জন্য আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ নির্দেশ ক্রমে। এরপরে হাবিল এবং কাবিল তাদের যে পছন্দনীয় যে পেশা ছিল, একজন কৃষিকাজ করতো, আরেকজন দুম্বা পালত, সেইগুলো তারা আল্লাহর নামে পাহাড়ের চূড়ায় কি করলো? উৎসর্গ করে দিয়ে আসলো। দেখা গেল এই প্রিয় বস্তুগুলো আল্লাহর নামে রেখে আসার পরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের যে কুরবানি সেটাকে ভস্ম করে দিল, আর কাবিলেরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গেল। নাউজুবিল্লাহ। তার মানে কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? হাবিল সঠিক পথের উপরে ছিলেন এবং তার ভিতরে তাকওয়া ছিল, কিন্তু কাবিল সঠিক পথের উপরে ছিলেন না, তার মধ্যে আল্লাহর ভয় ছিল না, তার মধ্যে কি ছিল? শয়তানের ওয়াসওয়াসা ছিল, নফসের ধোঁকা ছিল, তাই না? সেই জন্য আল্লাহ তাআলা কুরবানি কি করেন? কবুল করে নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত হাবিল আর কাবিল থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, তাদের আমল টাইমে আল্লাহ তাআলা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে যারা মুত্তাকি তাদের আমলটা, তাদের কুরবানিটা আমি আল্লাহ তাআলা কবুল করি। বলেন সুবহানাল্লাহ। বুঝাচ্ছে? তাহলে ওই যুগে স্পষ্ট বোঝা যেত কার কুরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। আজকের যুগে যদি আমাদের অবস্থা এরকম হতো, তাহলে বলেন তো কি অবস্থা হতো? আমাদের যে অবস্থা, কারো কুরবানি কবুল হতো না। এমনকি অনেক সময় দিনদার ব্যক্তিদের কুরবানি কবুল হতো না, কারণ সুদের টাকা থাকতো, ঘুষের টাকা থাকতো, বেহালাল হারাম টাকা থাকতো, এই সমস্ত কুরবানি আল্লাহর কাছে কবুল হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা উঠাই নিয়েছেন আমাদের থেকে, বিদায় আমরা কি এখন সমাজে চলতে পারতেছি, তাই না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করলেন না, হাবিলেরটা কবুল করলেন। এরপরে কাবিল উদ্বুদ্ধ হয়ে গেল, বলল ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কি করব? তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাকে হত্যা করব, কারণ আমার তো কবুল হইল না,
সে রাগের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করতে উদ্বুদ্ধ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যতই বড়ত্ব প্রকাশ করো, গায়ের জোরে কিছু করতে চাও, তোমার যদি মুত্তাকি তুমি না হও, তাহলে তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করি না, কবুল করব না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কুরবানিকেই কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা সূরা হজের আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ভালো করে বুঝে আলন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রাহে আমার জন্য যে বস্তু কুরবানি করবা, উৎসর্গ করবা, শুনিয়া রাখো, ওই বস্তুর কোনো গোশত, কোনো মাংস, কোনো চামড়া, কোনো পশম, রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বলেন সুবহানাল্লাহ। বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে কোনটা, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি, খোদা ভীতি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পন্থায় একমাত্র আমি আল্লাহর জন্য যে কুরবানি করতেছো, এই কুরবানি আমার কাছে পৌঁছে, বলেন সুবহানাল্লাহ। তোমার দিলের তাকওয়া এটা আমার কাছে পৌঁছে, আর এটার ভিত্তিতে আমি সওয়াব দান করি। এটার ভিত্তিতে আমি কি করি? সওয়াব দান করি। রক্ত, মাংস, গোশত কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না, কারণ জবাহ হয়ে যাওয়ার পরে তো তুমি গোশত খাবা, চামড়া তুমি বিক্রি করবা, রক্ত এগুলো জমিনে ঝরে যাবে, এগুলো কোনো কিছুই তো আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহ তাআলা এগুলো চাইও না। তাহলে কি চাই? তুমি তাকওয়াবান ব্যক্তি কিনা, তোমার ভিতরে মুত্তাকি এই সিফাত আছে কিনা, তুমি কি তাকওয়া অবলম্বন করতে পেরেছো কিনা, এই গুণ তোমার মধ্যে আনিয়া তুমি একমাত্র আমি আল্লাহর জন্য কুরবানি করতেছো কিনা, এটাই আমি আল্লাহর কাছে পৌঁছে, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মুত্তাকি হবে এবং সেই রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত করবে, তার রক্ত মাটিতে পড়ার আগেই আমি আল্লাহর কাছে তার সওয়াব হয়ে যায় অগণিত অসংখ্য, বলেন সুবহানাল্লাহ। তার পিছনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। বিআউয়ালি কতরাতিন মিন দামিহা, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহগুলি মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, মুত্তাকি ছাড়া অন্যদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। বুঝে আসছে তো? যাই হোক, এরপরে হাবিল সে তাকওয়ার উপরে ছিল। দেখেন সে কেমন তাকওয়া পরহেজগার লোক ছিল। সে বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, হে আমার ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, তাহলে আমি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। কারণ কি? আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? এ দেখেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যারা বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করো, আমার দিকে হাত বাড়াও, অন্যায়ভাবে আমার উপর অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে আমাকে হত্যা করার চেষ্টা করো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করব না। কারণ হত্যা এটা বড় মারাত্মক গুনাহ, এটা বড় মারাত্মক পাপের কাজ, এটা আমি করতে পারি না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি, বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। এই যে ভিতরে আল্লাহ তাআলার ভয়, এটার নামে কি? মুত্তাকি। এটার নাম কি? তাকওয়া। আর যার ভিতরে এই তাকওয়া থাকবে সেই হলো মুত্তাকি। বুঝাচ্ছে তো? তাহলে হাবিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, সে মুত্তাকি ছিল, তাকওয়া অবলম্বন করেছে, কিন্তু কাবিল জালেম, হত্যাকারী, আল্লাহর ভয় তার ভিতরে ছিল না, তার মধ্যে কোনো তাকওয়াই ছিল না। কি ছিল না? তাকওয়াই ছিল না। সেই জন্য শেষ পর্যন্ত সে কি করলো? হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। নিশ্চয় আমি, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, হাবিল বলতেছিল, যদি আমি তোমাকে হত্যা করি তাহলে তোমার গুনাহ এবং আমার গুনাহ সবটার বোঝা আমাকে বহন করতে হবে,
আর তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার সমস্ত গুনাহ এবং তোমার গুনাহ সব তোমার ঘাড়ে যাবে, সবকে তোমাকে বহন করতে হবে। তাহলে কি বোঝা গেল, যে ব্যক্তি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার সমস্ত গুনাহ যে ব্যক্তি হত্যা করেছে তার ঘাড়ের মধ্যে চেপে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে হাবিব বলতেছিল যে মিন আসহাবিন নার, আর এর চূড়ান্ত সাজা হলো তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াযালিকা জাযাউল যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের শাস্তি এভাবেই কি করেন, প্রতিদান দান নির্ধারণ করেন। যাই হোক, ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। এরপরে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। কি করলো? হত্যা করে ফেললো। রাগের বশবর্তী হয়ে এটাকে মানতে না পারে হত্যা করে ফেললো এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার হত্যা করার পরে এখন এটাকে দাফন করতে হবে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। সে বুঝতেছে না লাশ নিয়ে কি করবে, কাঁধে নিয়ে লাশ ঘুরতেছে। মাঝখানে আরেক কাহিনী, হযরত আদম আলাইহিস সালাম মক্কায় চলে গিয়েছিলেন, তাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়ে মক্কায় চলে গিয়েছিলেন। যেই মুহূর্তে কাবিল হাবিলকে হত্যা করলো, আদম আলাইহিস সালাম মক্কায় বসে বলতেছিলেন, ফলের স্বাদগুলো পরিবর্তন হয়ে গেছে, রংগুলো পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীর মধ্যে কেমন একটা জানি আপনার বিস্বাদ লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন কোনো ধরনের টেলিস্কোপ, টেলিগ্রাম, ইন্টারনেট কোনো কিছুই ছিল না। তারপরে হযরতে আদম আলাইহিস সালাম অনুভব করতে পেরেছিলেন পৃথিবীর মধ্যে কোনো ফিতনা ফাসাদ সংঘটিত হয়েছে, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আবহাওয়ার মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সেজন্য এখন হত্যাকাণ্ড কম না বেশি? বলেন কম না বেশি? এখন হত্যাকাণ্ড কম না বেশি? বেশি। কে কাউকে হত্যা করতেছে, যে করতেছে সেও জানে না কেন হত্যা করতেছে আমি তাকে, যাকে হত্যা করা হয়েছে সেও জানে না আমার কি দোষ ছিল, আমাকে কেন হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য এখন পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা ছিনাই নিচ্ছেন। আজকে ছোটবেলা যখন আমরা ছিলাম, আপনারা তো আরো দেখছেন, মাছে ফলে ফসলে অনেক নিয়ামতে ভরপুর ছিল কিনা? মাছের যে স্বাদ ছিল এখন কি সে স্বাদ আছে? দুধের যে রং ছিল, যে কালার ছিল, যে স্বাদ ছিল, প্রোটিন ছিল, এখন কি আছে? নাই। এগুলো নাই কেন? পৃথিবীতে ফিতনা ফাসাদের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাদগুলো উঠাই নিয়েছেন। নাউজুবিল্লাহ। যেটা আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন। যাই হোক, সেই জন্য প্রথম হত্যাকাণ্ড, সে তার ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে, বুঝতে পারতেছিল না কি করবে, তার মাথার মধ্যে বুদ্ধি আসতেছিল না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাই দিলেন। কি পাঠাইলেন? একটা কাক পাঠাই দিলেন, যে দুই কাক তার সামনে ঝগড়া করে এক কাক আরেক কাককে মেরে ফেললো। কি করলো? মেরে ফেললো। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠাই দিলেন। দুই কাক ঝগড়া করে এক কাক আরেক কাককে মেরে ফেললো। এটা কাবিল দেখলো। দেখার পরে এখন দেখতেছে ওই কাকটা মাটি ঠুকরাইয়া মাটিগুলো ফাঁকা করলো, করার পরে একটা গর্ত তৈরি করলো। ওই গর্তের মধ্যে সে মরা কাকটাকে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে আবার পায়ে মাটি দিয়ে ওই কাকটাকে চাপা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কাবিল এটা দেখা বলতেছে, হায় হায়, قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। সে তখন দেখলো, হায় হায়, কাকের যে বুদ্ধি, এই বুদ্ধিও তো আমার মধ্যে নাই। আমি লাশ নিয়ে ঘুরতেছি, এত বড় লাশ নিয়ে ঘুরতেছি, কি করব? মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। কাকের যে বুদ্ধি, এই বুদ্ধিও তো আমার মধ্যে নাই। নিজেকে সে ধিক্কার দিল। তার মানে বোঝা গেল, যারা অনেক সময় নিজেদেরকে বুদ্ধিমান মনে করে এবং শরিয়াতের উপরে মাথাপরি করতে চায়, আসলে তারা বুদ্ধিমান না, তারা হলো নির্বোধ। ঠিক কিনা বলেন? নির্বোধ। তারা হলো বুদ্ধিজীবী নয়, বরং বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত যে শরিয়াত, এটার যে বুদ্ধি, এটা হলো কি চূড়ান্ত বুদ্ধিমত্তার কাজ। ঠিক কিনা?
এরপরে কাবিল এইভাবে মাটি খুঁড়ে তার ভাইকে কি করলো, দাফন করে দিল। দুনিয়ার মধ্যে প্রথম হত্যাকাণ্ড ঘটাইল কাবিল তার ভাই কাকে, হাবিল। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের লঙ্ঘন করে, কি করে, লঙ্ঘন করে। সেজন্য দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ ঘটবে, হত্যাকাণ্ড ঘটবে, তার একটা গুনাহের ভাগ কাবিলের আমলনামায় পৌঁছবে। নাউযুবিল্লাহ। কারণ কি, দুনিয়ার মধ্যে যে যত ভালো কাজ শুরু করবে, নেক কাজ শুরু করে যাবে, যত মানুষ সেই নেক কাজ করবে, তার একটা সওয়াব ওই ব্যক্তি যিনি শুরু করেছিল তার আমলনামায় যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নাকি একটা খারাপ কাজ করে গেছে, সমাজের মধ্যে একটা কলুষিত গুনাহের কাজ আবিষ্কার করে গেছে, আর সেই কাজের মধ্যে আরো যারা সম্পৃক্ত হয়েছে, ওই প্রত্যেকের গুনাহের একটা ভাগ ওই ব্যক্তির গালে যাবে। নাউযুবিল্লাহ। যেমন ধরেন, একজন একটা মসজিদ করেছে, কি করেছে, মসজিদ করেছে একমাত্র এই জন্য যে এখানে আল্লাহর বান্দারা নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে। জমি দিয়েছে, অক্ষ করে দিয়েছে, এখানে নামাজ পড়বে, আল্লাহ তাআলা দরবারে সিজদা দিবে। কাজটা কি ভালো না খারাপ? যেটা বলেন না কেন, ভালো না খারাপ? ভালো কাজ করলো। মসজিদ নাই এলাকার মধ্যে, মানুষ ঘরে নামাজ পড়ে, দূরে মসজিদে যাইতে পারে না। এই লোকটা চিন্তা করলো, আমি যদি একটা মসজিদ করে দেই, জায়গা দিয়ে দেই, মানুষগুলো এসে এখানে নামাজ পড়তে পারবে, আল্লাহর হুকুম মানতে পারবে। আমি মসজিদটা এখানে অক্ষ করে দিলাম, জায়গাটা দিয়ে দিলাম, মসজিদ হয়ে গেল। এই লোকটা মারা গেল। কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে নামাজ পড়বে, সেজদা দিবে, তার প্রত্যেকটা বান্দার সেজদার সওয়াবের একটা ভাগ ওই ব্যক্তির আমলনামায় যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি একটা সিনেমা হল করলো। কি করলো? একটা সিনেমা হল করলো। এখানে ছায়াছবি চলবে, নাটক, সিনেমা, এগুলো হবে। মানুষ গুনাহে লিপ্ত হবে, বদ্দিন হয়ে যাবে, নামাজ কালাম ছেড়ে দিবে। হ্যাঁ, সে কি করলো? একটা সিনেমা হল করলো, করিয়া সে মারা গেল। এর পরবর্তীতে যত জেনারেশন সিনেমা দেখবে, নাটক দেখবে, আল্লাহর হুকুম ছেড়ে দেবে, হ্যাঁ, গান বাজনার প্রতি আসক্ত হবে, তাদের আমলনামায় যে গুনাহ হবে, এর প্রত্যেকটার একটা গুনাহের ভাগ যে ব্যক্তি সিনেমা হল করেছে তার আমলনামার মধ্যে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সেই জন্য দুনিয়ার মধ্যে প্রথম যে হত্যাকাণ্ড কাবিল করিয়েছে, এই হত্যাকাণ্ডের যত হত্যাকাণ্ড ঘটবে দুনিয়াতে, সব তার একটা গুনাহের ভাগ তার গায়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য এটা হলো দুনিয়ার প্রথম হত্যাকাণ্ড এবং প্রথম কুরবানি। প্রথম কি? কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানিকে কবুল করে না কেন? কাবিলের মধ্যে তাকওয়া ছিল না, সে মুত্তাকি ছিল না, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ছিল না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তার কুরবানি হয় নাই। কি হয় নাই? আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কুরবানি হয় নাই। এখান থেকে এই আলোচনা কেন নিয়ে আসছে, এই কথা বলার জন্য। ভালো করে বোঝেন, আমরা যারা কুরবানি দেই, কাবিলও কুরবানি দিয়েছিল, তার প্রিয় বস্তু উৎসর্গ করেছিল, আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নাই। হাবিলও তার প্রিয় বস্তু উৎসর্গ করেছিল, আল্লাহ তাআলা কুরবানি কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক কুরবানিটা করবে, আমি আল্লাহ তাআলা তার কুরবানিটাই কবুল করব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য হাবিলটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, কারণ তার কুরবানিটা ছিল আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হালাল পন্থায়, হ্যাঁ, এবং সে অনুযায়ী কুরবানি করেছিল, বিদায় আল্লাহ কবুল করেছেন। কাবিলও কুরবানি করেছিল। আমরাও যারা পশু ক্রয় করি, কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হই, গরু জবাই করি, জবাই হয়ে যাবে বাবা, কিন্তু আপনার কুরবানি কবুল হবে কিনা সেটা আপনার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যদি হয়, আপনার কুরবানি যদি তাকওয়ার সাথে হয়, আপনি যদি মুত্তাকি হন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, লোক দেখানোর জন্য না, হালাল টাকায় হয়, আপনার প্রিয় বস্তু কষ্টে উপার্জিত হালাল কামানোর টাকা থেকে হয়, এবং আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে। আর এটাকেই বলে কুরবানি। আর এইটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন, সওয়াব লাভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত সওয়াবের ভাগীদার হবেন। শুধু তাই নয়, বিআউয়ালি কতরাতিন মিন দামিহা, আপনার কুরবানির পশুর
প্রথম ফুটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পিছনের সব গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? এটা হলো কুরবানি। সেই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে এই ঘটনা বয়ান করেছেন। এটা হলো পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি। আর এখন আমরা যেই কুরবানি করি, পশু কুরবানি করি, এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে এই পদ্ধতি আল্লাহ তাআলা চালু করেছেন এবং আমাদের জন্য রাসূলের সুন্নাত হিসেবে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি চালু থাকবে ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? সেই জন্য ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সুন্নাত আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ মাসআলা মাসাইল, হুকুম আহকাম, বিধিবিধান এই সবগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল উপার্জনকৃত টাকার মাধ্যমে লোক দেখানো ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারা বলেন আমিন, আর যারা বলেন আমিন। এই আলোচনা আজকে কেন নিয়ে আসলাম? প্রথমে এই জন্য আমরা তো জবাই করি, সেটা জবাই হয়, কিন্তু কুরবানি অনেকের হয় না। কুরবানি হতে হবে। এই আমলটার নাম হলো কুরবানি। কেন? এটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়ার সাথে মুত্তাকি হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন, আর যারা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।